ওকে, তো ওই যে যে জায়গাটায় আমরা হচ্ছে কি গুগলটাকে লিস্ট করব আমাদের বিজনেসটাকে, মেইন টপিক হচ্ছে কি আমাদের আজকের টপিকের নাম হচ্ছে গুগল মাই বিজনেস, বা অনেকে বলে গুগল বিজনেস প্রোফাইল, এক একজন এক এক নামে ডাকে, সবকিছুরই কনসেপ্ট একই। তাহলে আমরা আগে লিখি গুগল, এসে পড়েছে মেবি বিজনেস প্রোফাইল, এটাতে জাস্ট ক্লিক করি। আচ্ছা, যেহেতু আমার অলরেডি অ্যাকাউন্ট খোলাই আছে, আমি অন্য একটা অ্যাকাউন্ট দিয়ে জাস্ট করে দেখি হয় নাকি। আমি সাইন আপ ফর বিজনেস প্রোফাইল এটাতে ক্লিক করি। এটাতে ক্লিক করার পর এখানে লেখা আছে হচ্ছে গিয়ে গুগল বিজনেস প্রোফাইল, এটাতে ক্লিক করি। ওকে, ক্লিক করার পর এই যে আমরা এখন স্টার্ট করার প্রসেস চলে আসছে। হ্যাঁ, এখান থেকে আমরা ম্যানেজ নাও এটাতে ক্লিক করে দেখি কি হয়। ফাইন, চলে আসে। ওকে, কি বলছে আমরা একটু পড়ি। গেট ইউর বিজনেস ডিসকভার্ড অন গুগল সার্চ ম্যাপস অ্যাপ এন্ড মোর। আচ্ছা, প্রথমে আমাদের কাছে কি জানতে চেয়েছে? বিজনেস নেম। তাহলে আমাদের দোকানের নাম কি? ওকে, আমরা একটু ডিফারেন্ট টাইপের কিছু চিন্তা করি। আমার একটা পেজ আছে, ওইটার নামটা দিয়ে দেখি হয় নাকি। গ্রুমিং গ্যালাক্সি আসেনি। আচ্ছা, গ্রুমিং গ্যালাক্সি, গ্রুমিং গ্যালাক্সি, হ্যাঁ, এটা দিয়ে শুরু করি। আচ্ছা, গ্রুমিং মানে কি বুঝেন? আপনি বলেন তো গ্রুমিং মানে কি? হ্যাঁ, আপনারা বুঝার কথা। এটা তো ব্রাইড গ্রুম, ওইটা অন্য জিনিস। আপনি বলেন তো আপনি বলেন তো গ্রুমিং মানে কি? আয় হায়, আপনারা যদি গ্রুমিং না বুঝেন তাহলে আমি বুড়া মানুষ কি গ্রুমিং বুঝবো? গ্রুমিং মানে কি? ইউটিউবে সার্চ দেন না, আপনারা এত স্মার্ট হন, কিভাবে চুল কাটবো কি করব। মেন্স গ্রুমিং, ওমেন্স গ্রুমিং মানে আমরা যে হচ্ছে গিয়ে বয়সের সাথে বড় হই, আমাদের ওই যে পার্সোনালিটি চেঞ্জ করার জন্য কিছু টিপসের জন্য আমরা ইউটিউবে সার্চ দেই না, এটাকে বলে গ্রুমিং। মানে মানুষ যে হচ্ছে গিয়ে এক ধাপ থেকে আরেক ধাপে বয়সে বড় হচ্ছে, সে নিজেকে কিভাবে গ্রুম করবে। এটা শুধু যে চুল কাটা, হেয়ার স্টাইল সেট আপ করা, শুধু এগুলাকেই বলে না। ওকে, ড্রেস আপ হতে পারে, মার্জিত হোক, এগুলা হোক, সবকিছু মিলেই মানে হ্যাঁ ওইটাই, যে কিভাবে হচ্ছে গিয়ে গ্রুমিং, গ্রুম করা মানে হ্যাঁ নিজেকে হচ্ছে গিয়ে ছোট থেকে একটু বড়তে যখন আমরা যাই, তখন আমরা কিভাবে কিভাবে নিজেকে আপডেট করব, চেঞ্জ করব, হ্যাঁ নিজের পার্সোনালিটি, ওগুলাকে বলে গ্রুমিং। তো গ্রুমিং গ্যালাক্সি এরকম পেজগুলো কি করে? গ্রুমিং প্রোডাক্ট, যেমন ছেলেদের জন্য কি হতে পারে? ফেস ওয়াশ, গ্রুমিং প্রোডাক্ট। অনেকে বাসায় ট্রিমার ইউজ করে দাড়ি ট্রিম করার জন্য, এরকম। ওকে, এগুলো হচ্ছে গ্রুমিং প্রোডাক্ট। ফিমেলদের আপনারা বুঝে নেবেন কোনটা কি গ্রুমিং প্রোডাক্ট, ওগুলি। ওকে, সো হচ্ছে কি এরকম জিনিস নিয়ে ধরলাম এই বিজনেসটা করে, এই গ্রুমিং এর নামটা দিয়ে আমরা জাস্ট কন্টিনিউ দিলাম, দেখি কি হয়। আচ্ছা, এরপরে কি বলছে? এরপরে বলছে চুজ ইওর বিজনেস টাইপ, মানে আমার বিজনেসটা কোন ধরনের। ওকে, প্রথমে কি বলতেছে? অনলাইন রিটেল, মানে আমারটা কি অনলাইনে দোকান? হ্যাঁ হতে পারে, আমার ফেসবুক পেজ রয়েছে। আচ্ছা, লোকাল স্টোর, মানে আমার আর কি বাসার আশেপাশে একটা দোকান রয়েছে অফলাইনে, হ্যাঁ আছে। আচ্ছা, সার্ভিস বিজনেস, আমি কি সার্ভিস দেই, মানে হচ্ছে কাস্টমারদের প্রোডাক্ট বাসায় পৌঁছে দিয়ে আসি? হ্যাঁ এটাও করি। তাহলে আপনাদের যে কোনো এখানে একটাও হতে পারে, দুইটাও হতে পারে, আবার তিনটাই হতে পারে। তাহলে আমি সবগুলাতেই টিক দিয়ে দিই, সবগুলাতেই ধরলাম আমার অফলাইনেও দোকান আছে, অনলাইনেও দোকান আছে, দিয়ে দিলাম নেক্সট, দেখি কি হয়। আচ্ছা, তাহলে অ্যাড ইওর অনলাইন স্টোর, আচ্ছা ওয়েবসাইট। এখন এখানে কি বলতেছে? এখানে আপনার একটা ওয়েবসাইট দিতে বলতেছে। আচ্ছা, এখন এখন তো আপনাদের ওয়েবসাইট নেই, যেহেতু ফ্রিল্যান্সিং কোর্স এখনো স্টার্ট হয়নি। যখন যারা ডিজিটাল মার্কেটিং করবেন, আপনাদের ব্লগার নামে একটা ওয়েবসাইট হবে। আপনারা যারা ওয়েবসাইট ওয়েব ডিজাইন বা ডেভেলপমেন্ট করবেন, আপনাদের ওয়ার্ডপ্রেস নামে একটা ওয়েবসাইট হবে। সো এটা নিয়ে টেনশনের কিছু নেই যে আমার যে ওয়েবসাইট নেই, আমি এখানে কি দিব, সবার এখানে ওয়েবসাইট হয়ে যাবে ফ্রিল্যান্সিং কোর্সে। তাহলে আমি যে আমার ওয়েবসাইটটা রয়েছে সেটার লিংকটা এখানে দিয়ে দিচ্ছি একটু। তো এখানে আমি কি করলাম, যে আমার ওয়েবসাইটের লিংকটা এখান থেকে কপি করলাম, কপি করে এখানে জাস্ট পেস্ট করে দিলাম, এতটুকু আর কিছু না। এরপরে আমরা এখান থেকে নেক্সট দিয়ে দিলাম, দেখি কি হয়। Fine. এরপরে বললো যে এন্টার ইওর বিজনেস ক্যাটাগরি। আচ্ছা, তো আমার বিজনেস ক্যাটাগরিটা কোন ধরনের? হ্যাঁ, আমি এখানে দিতে পারি, যেহেতু হচ্ছে কি আমার গ্রুমিং প্রোডাক্ট,
মানে হ্যাঁ, এগুলোকে গ্রুমিং প্রোডাক্ট বলে। দেখি এই নামে কিছু আছে নাকি, নাহলে আমি জাস্ট মার্কেটিং দিয়ে দিই। দেখি গ্রুমিং, গোল্ড গ্রুমিং এগ্রিকালচার, আচ্ছা এই নামে তো নেই। তাহলে আমরা দিয়ে দিই জাস্ট এটা আমার একটা স্টোর বা মার্কেটিং এজেন্সি, এরকম কিছু একটা দিয়ে দিই। মার্কেটিং এজেন্সি, এটা আমার একটা মার্কেট, এরকম একটা দিয়ে নেক্সট দিয়ে দিই। ওকে, তারপরে আসছে কি এন্টার ইওর বিজনেস অ্যাড্রেস, আমার বিজনেস অ্যাড্রেসটা দিতে হবে। আচ্ছা, ওরা দিয়ে দিছে, আপনার কান্ট্রিটা দিয়ে দিছে। এখন হচ্ছে গিয়ে কি এখানে হচ্ছে দোকানের একদম এক্সাক্ট অ্যাড্রেসটা দিতে হবে, আপনার দোকানটা যেখানে আছে, হ্যাঁ, নাহলে পারফেক্টলি গুগলে ম্যাপ হবে না। তাহলে এটা কত জানি 29 লক্ষ্মী বাজার মনে হয়। 29 লক্ষ্মী বাজার, সিটি আমাদের ঢাকা, পোস্ট কোড এটা মেবি 1100। ওকে, দিয়ে জাস্ট নেক্সট দিয়ে দিই। ওকে, এরপরে বলছে যে আমার যে বিজনেসটা সেটা ম্যাপের কোথায় রয়েছে, ঠিক আছে। ওরা অলরেডি একটা সেট করে দিয়েছে, হ্যাঁ, অলরেডি একটা সেট করে দিয়েছে এই যে সদরঘাটের থেকে এই সাইডে আমি আছি। তাও যদি আপনি একদম এক্সাক্ট চান, একটু খুঁজতে হবে। এগুলো কিভাবে করবেন, এই যে অ্যাডজাস্টে ক্লিক করবেন। অ্যাডজাস্টে ক্লিক করে আপনি একটু এই যে আপনার এখান থেকে লোকেশন আপনি নিজে নিজে করে নিতে পারবেন, ডাইনে বা উপরে নিচে যে, ঠিক আছে। তো এটা তো আপনাদের, এটা তো আমি বলতে পারবো না কার কোথায় দোকান, যার যেখানে দোকান সেটার কাছাকাছি রোডের জায়গায় এই লোকেশনটা এভাবে লেফট ক্লিক ধরবেন, ঠিক আছে। লেফট ক্লিক ধরে এই লালটাকে নিয়ে যাবেন, আপনার এই ম্যাপের মধ্যে লালটা কোথায় বসবে আপনারা বসিয়ে দিবেন যার যেখানে দোকান। ওকে, সো আমি যেটা আপাতত এখানে রয়েছে যে সদরঘাট বা লক্ষ্মীবাজারের মাঝামাঝি, সেই জায়গায় লিখে ডান দিয়ে দিলাম। ওকে, এরপরে আমি নেক্সট দিয়ে দিলাম। এরপরে হচ্ছে গিয়ে অ্যাড ইউর ফোন নাম্বার। আচ্ছা, এখন হচ্ছে গিয়ে কি করে এখানে ফোন নাম্বার দিয়ে ভেরিফিকেশন চাই, মানে আমার অলরেডি বিজনেস আমার নাম্বার দিয়ে খোলাই আছে, ঠিক আছে। তো আমি জাস্ট নাম্বার দিয়ে এটাকে স্কিপ করে যাব, আপনারা আপনাদের নাম্বার দিয়ে ভেরিফাই করে দেখবেন। ভেরিফাইয়ের ক্ষেত্রে যেহেতু এটা একটা গুগল আপনার দোকানকে লিস্ট করতেছে, এটা এমনও দেখা যায় যে সাথে সাথে ভেরিফাই হয়ে যায়, আবার এমন দেখা যায় 2-3 দিন টাইম লাগে, ঠিক আছে। সো 2-3 দিন এখন ম্যাক্সিমামই গুগলের এই প্রবলেমটা হচ্ছে। আপনারা কিছুদিন আগে খেয়াল করছিলেন ডেস্কটপ থেকে ফেসবুক পেজ খোলা যাচ্ছিল না, এখনো এটা প্রবলেম হচ্ছে। আপনার ফেসবুক পেজ খুলি না আমরা, পেজ পেজ তো খুলতেই পারি, কারণ ডেস্কটপ থেকে কি হয় পেজ খোলা যায় না। আচ্ছা, মোবাইলে যে ফেসবুক অ্যাপ আছে ওইটা দিয়েও পেজ খোলা যায় না, কারণ এগুলো কি করতেছে ওরা একটু রেস্ট্রিক্ট করে নিয়ে আসতেছে, মানে অনেক গণহারে অনেক পেজ এরকম, অনেক মানুষ এরকম ব্যবসা লিস্ট করতেছে, ঠিক আছে। যাদের দেখা গেছে দোকান নাই, সার্ভিস ক্লোজ, ওরা এরকম লিস্ট করতেছে। সো ওরা কি করে এখন হচ্ছে কি এই, সো এখন ফেসবুক পেজ কিভাবে খুলে, ওই যে একটা অ্যাপ আছে না ফেসবুক লাইভ নামে, ওই অ্যাপটাই গাঢ় একটু হালকা করে থাকে, ঠিক আছে। ওইটা দিয়ে দেখা যায় এখন ফেসবুক পেজ খুলতে হয়, এত কঠিন হয়ে গেছে জাস্ট নর্মাল একটা পেজ খোলা। সো এই যে ফোন নাম্বার ভেরিফিকেশনেরও গুগল একটু প্রবলেম করতেছে কয়েকদিন ধরে। ওরা ওদের ইয়েটাকে কি বলে, ওদের সার্ভারটাকে আপডেট দিচ্ছে। তো তো আপনাদের যদি সাথে সাথে ফোন নাম্বার দেওয়ার পর কল বা ভেরিফিকেশন না আসে, ভয়ের কিছু নেই, 2-3 দিন পর আসবে, ঠিক আছে। গুগল এখন একটু টাইম নেয়। ওকে, সেখানে জাস্ট আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি। ওকে, +8 এর দিলেও হয় না দিলেও হয়, কারণ বাংলাদেশের পতাকা যেহেতু দিয়ে দিছে, কান্ট্রি কোড না দিলেও হয়। ওকে, তারপরে ওরা বলছে পুট ইওর বিজনেস অন দ্য ম্যাপ। ওকে, গেট ডিসকভার্ড বাই পিপল অন ইওর এরিয়া। আচ্ছা, এগুলো আমরা করেই ফেলছি, আমরা হচ্ছে কি জাস্ট এখান থেকে কন্টিনিউ দিয়ে দিই। আচ্ছা, দেখি কি করে ওরা। আচ্ছা, সিলেক্ট এ ওয়ে টু গেট ভেরিফাইড। ওই যে বলতেছে যে ভেরিফিকেশন যে করব কিভাবে করব, তাহলে ফোন কোড দিয়ে করা যায়, ইমেল দিয়ে করা যায়, বিজনেস ভিডিও দিয়ে করা যায়, মোর অপশনস আর কিছু নেই। আচ্ছা, তো এই যে ফোন কল, ফোন কল দিলে এখন হচ্ছে কি ওই যে যেটা বললাম যে ভেরিফিকেশনের টাইম নেয়,
তো আমি হচ্ছে যেহেতু আমার একটা অলরেডি এই নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খোলাই রয়েছে, আমি এখানে ভেরিফাই লেটার দিয়ে দিলাম। আপনারা এখান থেকে কি করবেন, আপনারা ভেরিফাই লেটার দিবেন না, আপনারা নেক্সট দিবেন। ওকে, আমি তাহলে ভেরিফাই লেটার দিয়ে গেলাম। আর যদি নেক্সট দিয়ে দেখেন যে 1-2 মিনিটের মধ্যে কল আসতেছে না, তাহলে ভেরিফাই লেটার দিয়ে আপনার আপনার বিজনেসটা লিস্ট করিয়ে রাখবেন, পরে ভেরিফাইড করে নিলেন, এটা কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে আমি আপাতত ভেরিফাই লেটার দিয়ে দিলাম, ভেরিফাই লেটার। ওকে, এরপরে বলতেছে কি, অ্যাড ইউর সার্ভিসেস। আচ্ছা, মানে আমি কি শুধু মার্কেটিং এজেন্সি নাকি আমি আরো কোনো কিছু করি? হ্যাঁ, তো আমি যেহেতু আর কোনো কিছু করি না, অ্যাড কাস্টমার সার্ভিস, এখানে চাইলে আপনি আরো কিছু অ্যাড ট্যাড করতে পারেন। যেমন মার্কেটিং ছাড়া আপনি যদি আরো অনেক অন্য অন্য কিছু করেন, ওই যে অনেকে করে না, ওই যে হোম ডেলিভারি এই সেই, এগুলো যদি যান দিতে পারেন। তো আমি এখান থেকে আর কিছু দিলাম না, আমি স্কিপ দিয়ে নেক্সট চলে গেলাম। আচ্ছা, এরপরে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় আপনার দোকানের টাইমিংটা। ঠিক আছে, বিজনেস আওয়ার মানে কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে। ওকে, তাহলে আমি হচ্ছে গিয়ে আমাদের দেশের নিয়ম অনুযায়ী ফ্রাইডেটা ক্লোজ থাকে, আর বাকি দিনগুলোতে 24 ঘন্টা তো কোনো দোকান ওপেন থাকে না, ওষুধ টষুধ বা ওইরকম 1-2টা জিনিস ছাড়া, হাসপাতাল ছাড়া। তাহলে আমি সানডেটা আগে ওপেন করি। হ্যাঁ, ওপেন করার পর দেখেন ওপেন এট আর ক্লোজ এট অপশন আছে। তাহলে আমি অপশনগুলো একটা দিয়ে দিই। 24 ঘন্টা তো দিব না, কারণ 24 ঘন্টা কারো দোকান হয় না আসলে। তাহলে ওপেন হয় দোকান নর্মালি পিএম এএম এএম, হ্যাঁ, 5, 6, 7, 8, 9, 8:30, মানে 9টার দিকে সবাই সকালে দোকানটা খুলে তো। আচ্ছা, আর ক্লোজও দিয়ে দিই ওই রকম হচ্ছে গিয়ে 10টা পর্যন্ত, 10 PM সব এম, 5, 6, 7, 8, 9, 10, 10 PM পর্যন্ত খোলা। ওকে, আচ্ছা, এরপর মানডেতে আসি। আচ্ছা, যদি আপনি চান এখানে কিছু চেঞ্জও করতে পারেন। যেমন হচ্ছে গিয়ে কি, অনেক জায়গায় হয় হাফ বৃহস্পতিবার, অনেকের জায়গায় দেখা যায় বৃহস্পতিবার অনেকে তাড়াতাড়ি ক্লোজ দোকান করে না, হাফ ডে চালায়, অনেকে এটা শনিবার করে, এক একজনের দোকান এলাকা অনুযায়ী এক এক রকম। ঠিক আছে, তাহলে আমি মানডেটাও দিয়ে দিই, মানডেটার ওপেন টাইম, মানডেটার ওপেন টাইম প্রতিদিনেরটা মোটামুটি আমরা সেমই রাখবো। তাহলে আমি একটা একটা করে সব দিয়ে দিচ্ছি। টিউসডে, থার্সডে। আচ্ছা, থার্সডেটা আমি কি করতে পারি, থার্সডেটা আমি 9টার দিকেই ওপেন করব, কিন্তু ক্লোজটা আমি আর্লি করে ফেলবো, লাইক 8টার দিকে ক্লোজ করে ফেলবো। আচ্ছা, ফ্রাইডে যেহেতু ক্লোজ, ফ্রাইডেটা আর আমরা অন করব না, আমরা আবার স্যাটারডেটা অন করে দিই, স্যাটারডে টাইমটা দিয়ে দিই। আচ্ছা, দিলাম, দিয়ে নেক্সট ডে কি হয়। আচ্ছা, অ্যাড মেসেজিং। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি কি চান যে আপনার কেউ যদি মেসেজ করে আপনার ওয়েবসাইটে বা হচ্ছে কি গুগলে মেসেজ আসুক? অবশ্যই চান। ঠিক আছে, তাহলে হচ্ছে কি মেসেজিংটা আমি অ্যাড করে দিব, মেসেজ যেন মানুষ করতে পারে আমাকে। ওকে, নেক্সট দিয়ে দিলাম। এই যে অ্যাড বিজনেস ডেসক্রিপশন, সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা। এটা কি করতেছি আমি, গুগলের মধ্যে আমি আমার ব্যবসাটাকে লিস্ট করাচ্ছি। তাহলে মানুষ যখন আমার দোকানের ভিতর ঢুকবে, সবচেয়ে বেশি পড়বে ডেসক্রিপশনটা, যে দোকানটা কি বিষয়। ঠিক আছে, তাহলে আমি রেকর্ডিংটা অফ রেখে, নাহলে অনেক বড় রেকর্ডিং হয়ে যায় ভিডিও পারবেন। আমি জাস্ট হচ্ছে এক্সপ্লেইন করে দিই আমি কি লিখলাম, যে গ্রুমিং গ্যালাক্সি এপি ইজ অল অ্যাবাউট মেন্স গ্রুমিং প্রোডাক্টস। আচ্ছা, তার মানে এই দোকানটা হচ্ছে গিয়ে ছেলেদের গ্রুমিং প্রোডাক্ট নিয়ে।
which enrich a person's personality, একটা মানুষের পার্সোনালিটিটাকে আরো বেশি এনরিচ করে, আরো সমৃদ্ধ করে। The store is situated in 2023, সালটা অবশ্যই দিবেন যেহেতু মানুষ ডেসক্রিপশন পড়বে, কয় বছর হয়েছে দোকানটা কি এই সেই। আচ্ছা, the main objective of the EPIS store is to build up a professional store which will solve মেন্সের যে গ্রুমিং প্রোডাক্ট রিলেটেড যা যা প্রবলেম রয়েছে এগুলো আমরা ইউজ করলে এগুলো আমাদের সলভ হয়ে যাবে। ওকে, our mission is to become the টপ গ্রুমিং প্রোডাক্ট সেলিং কোম্পানি ইন দ্য ওয়ার্ল্ড, যে আমরা হচ্ছে কি পুরো ওয়ার্ল্ডের মধ্যে একটা ভালো টপ কোম্পানি হতে চাই। ফাইন, মোটামুটি হলো, আমরা এখন নেক্সট দিয়ে দিই। এরপরে কি বলেছে, অ্যাড ফটোস অফ ইওর বিজনেস। আচ্ছা, ভেরি ইম্পর্টেন্ট জিনিস। আচ্ছা, এখান থেকে আমরা হচ্ছে গিয়ে একটা ফটো দিতে হবে। ওকে, তাহলে আমি হচ্ছে গিয়ে গ্রুমিং রিলেটেড একটা ফটো আগে নামিয়ে নিই, রেখে দিই। হ্যাঁ, যেমন এগুলা চুল পড়ার সমস্যা যাদের। ওকে ওকে, এগুলা দিয়েই আমরা একটা জাস্ট লোগো হিসাবে জাস্ট দিয়ে দিই। জাস্ট সেভ ইমেজেস, এখান থেকে কি করবেন, ছবিটার মধ্যে সেভ ইমেজ এসে ক্লিক করবেন। ওকে, এরপরে হচ্ছে গিয়ে ডকুমেন্টসেই রাখেন, ছবির একটা নাম দিয়ে দেন। ওকে, ছবিটা ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা আমাদের ওই যে এখানে চলে আসি, এখান থেকে আমরা দিলাম সিলেক্ট ফটো দিলাম। সিলেক্ট ফটো দেওয়ার পর আমরা ডকুমেন্টসে এসে দেখি ছবিটা কোথায় গেল, ডাউনলোডসে নাকি ডকুমেন্টসে কই গেল, এই যে জাস্ট এই ছবিটা ক্লিক করলাম, ছবিটার মধ্যে ওপেন দিয়ে দিলাম, ছবিটা নিয়ে নিবে আশা করি। ওকে ফাইন, এরপরে হচ্ছে কি নেক্সট দিয়ে দিলাম। চাইলে এখানে তো জাস্ট আমি একটা ছবি দিলাম, এখানে আপনারা কি করবেন, আপনাদের যত প্রোডাক্ট হবে আপনাদের বিজনেসে সব ভালো ভালো গুলো সুন্দর একটা প্রফেশনাল ক্যামেরা দিয়ে ছবি তুলে, কারণ এগুলোই হচ্ছে ইমপ্রেশন ক্রিয়েট করে র্যাঙ্কিং এ আনার ক্ষেত্রে। আপনি তো জাস্ট গুগলে আপনার ব্যবসাটা লিস্ট করলেন, এখন গুগল যে আপনার ব্যবসাটা মানুষ যখন আপনার দোকানের নাম সার্চ দিলেই সাথে সাথে যেন 3-4-এর মধ্যে চলে আসে, এক্ষেত্রে ছবি অনেক ইম্পর্টেন্ট। ওকে, সো চেষ্টা করবেন একটা ভালো ক্যামেরা দিয়ে। মোবাইল যদি নেন, এই মানে অ্যান্ড্রয়েড গুলো যেহেতু ভালো ছবি আসে না, তো যদি আইফোন টাইফোন কোনো ফ্রেন্ড টেনের কাছ থেকে ম্যানেজ করতে পারেন, যেহেতু ব্যবসা বাণিজ্য করবেন একটু ইনভেস্টমেন্ট লাগবে। ওকে, সো একটা ভালো মোবাইল দিয়ে, প্রফেশনাল ক্যামেরা হলে তো আরো ভালো কিন্তু এগুলোর দাম অনেক বেশি, একটা ভালো মোবাইল দিয়ে সুন্দর করে আপনার প্রোডাক্ট গুলোর সব ছবি তুলবেন, যে যে প্রোডাক্ট গুলো আপনার বিজনেসে থাকবে ওই ছবিগুলোই এখানে আপলোড করবেন। ঠিক আছে, আমি যেরকম দিলাম না এরকম। ওকে, তারপর অ্যাডভার্টাইজ ইজিলি ইন মিনিটস। আচ্ছা, এই যে এই জিনিসটা কি, আপনি যদি অনলাইনে অ্যাড চালাতে চান আপনার দোকানটা, ঠিক আছে, যেমন 7 দিনের অ্যাড চলবে আমার দোকানটা নিয়ে, গুগলে যেই আমার দোকান নিয়ে মানে কাউকে সার্চ দিতে হবে না, ওই যে গুগলে অ্যাড আসে না নিচে বিভিন্ন অ্যাডেরই আসে না, আমরা ক্রস দিয়ে হ্যাঁ হ্যাঁ এটা চলে যাই। সেই যে জিনিসটা কিভাবে করবেন, আপনারা যারা ডিজিটাল মার্কেটিং এ ভর্তি হয়েছেন না, আপনারা এই জিনিসটা শিখবেন। ঠিক আছে, কিভাবে অ্যাড করতে হয়। সো এটা আমি আর দেখাচ্ছি না, এটা স্যারই দেখাবে, আমি এখান থেকে জাস্ট স্কিপ দিয়ে চলে যাচ্ছি, কারণ নাহলে আমার আবার ডিজিটাল মার্কেটিং শেখানো হয়ে যাবে। ফাইন, ওকে, গ্রেট। ওকে, ট্রাই গুগল ওয়ার্ক স্পটস, এগুলোর আর আমাদের দরকার নেই মেবি। আচ্ছা, ওকে, ইওর এডিটস উইল বি ভিজিবল ওয়ান্স ইউ হ্যাভ ভেরিফাইড। ওকে, সমস্যা নেই, কন্টিনিউ। এই যে দেখেন আমাদের নামে কিন্তু চলে আসছে অলরেডি দোকানটা, সবাই ভালো করে লক্ষ্য করেন, একটু জুম করে দেই। এই যে আমাদের দোকান চলে আসছে, গ্রুমিং গ্যালাক্সি, আমাদের লোকেশন চলে আসছে, কয়টা বাজে খুলে কয়টা বাজে ওপেন হয়, ফোন নাম্বার, আমাদের ওয়েবসাইট, সি ফটোস দিলে মানুষ আমাদের ছবি চলে আসছে, সবকিছুই চলে আসছে। ওকে, এটা আপনারা জিনিসটা কোথায় পাবেন, ওই যে যখন ভেরিফাই করবেন জাস্ট গেট ভেরিফাইডে ক্লিক করবেন, আপনাদের মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাইড যে কোনো সময় করে নিতে পারেন, সমস্যা নেই। যখন আপনারা ভেরিফাইড করে ফেলবেন, এই যে দেখেন এই জিনিসটা আপনাদের 9 ডটের মধ্যে থাকবে। এই সার্ভিসটা কিন্তু এতদিন ছিল না, আমি এখানে গুগলে লিস্ট করলাম দেখেই আমার এই সার্ভিসটা আসছে। আমি একটা জাস্ট প্রমাণ দেখাই, ধরেন আমি এটা কেটে দিলাম, হ্যাঁ এগুলো আমি সব কেটে, এখন আমি এখানে আছি না, আমি এটা কেটে দিই,
এখন আমি আবার ওই আমার মাই বিজনেসে ঢুকবো কিভাবে? এই যে আমি আমার 9 ডটের মধ্যে কি করেছি, সার্ভিসটা অ্যাড করে ফেলছি। এটাতে ক্লিক করলেই এই যে আমার সার্ভিস চলে আসবে। এই যে চলে আসছে, এই যে আমার দোকান, এই যে আমার সবকিছু, কয়টা বাজে কি খুলবে টুলবে, মেসেজ কি দিবে, সি অল আরো লিখি। ওকে, এখান থেকে চাইলে ওই যে যদি আমি অ্যাড চালাবো যখন, তখন আমাদের এই অপশনগুলো লাগবে। ওকে, আমি আগে ভিডিওটা স্টপ করে নিই, এখানেই মোটামুটি গুগল মাই